ড্রিম ইলেভেনে কবে 1 কোটি টাকা, কবে ফ্যান্টাসির ওয়েবসাইটে কিছু টাকা ইনকাম করতে পারবো? সবই তো চলে গেল। এই আইপিএল এসে সব কিছু বাজেট সব কিছু চলে গেল। 49 টাকা লাগিয়ে 1 কোটির লোভ, 1 কোটি তো পাচ্ছি না, সব শেষ। আরে এসব না ভেবে আনবক্সিং কর, আনবক্সিং করার কথা, আনবক্সিং কর। পোকো M2 আনবক্সিং। ওয়াও। হ্যালো বন্ধুরা, ক্রেজি ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। ফাইনালি পোকো M2 ইন দ্য হাউস। ফাইনালি পোকো M2। আজ আমি এই ভিডিওটিতে পোকো M2 এর সমস্ত তথ্য, সমস্ত ইনফরমেশান, সমস্ত স্পেসিফিকেশান নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক ফোনটির আনবক্সিং। লেটস ওপেন দ্য বক্স। প্রথমে বাক্সটিকে ওপেন করলে দেখা যাবে একটা বাক্স, কোনো জ্ঞান দেখতে পাচ্ছেন, হ্যাঁ জ্ঞান, ডকুমেন্টসের জ্ঞান। তারপরে কোনো কেস নেই, ফোনটিতে কোনো কেস নেই। একটা সিম কার্ড রিজেক্টার টুল, তারপরে আছে সেই ফোন রেড কালারের, আমি যেটা অর্ডার দিয়েছিলাম রেড কালারের ফোনটা। পাশে রেখে আর কি আছে দেখে নিই। আর একটা 10 ওয়াটের চার্জার, আর আছে টাইপ সি কেবিল। তো বন্ধুরা, বাক্সটিকে সাইডে রেখে এবার ফোনটিকে দেখে নেওয়া যাক। ফোনটির ভিতরে কি আছে, ফোনটির লুকটা কেমন, সেগুলো এবার একটু দেখে নেওয়া যাক। এবার ফোনটির পোর্টগুলোকে দেখে নেওয়া যাক। ফোনটির পোর্টগুলো কোন কোন অবস্থায় আছে সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আছে 3.5mm এর অডিও জ্যাক, তারপরে মাইক্রোফোন, তারপরে টাইপ সি পোর্ট, তারপরে হচ্ছে স্পিকার। এই ফোনটিতে সিঙ্গেল স্পিকার দেখতে পাওয়া যাবে। তারপরে এই সাইডে, ডান সাইডে আছে ভলিউম কি আর লক কি, আর উপরের দিকে আছে আইআর ব্লাস্টার আর নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর বাম দিকে আছে সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রেটা দেখে নেওয়া যাক সেটা কীরকম। সিম কার্ড ট্রেতেও 3টি স্লট আছে, তো এসডি কার্ড লাগানোরও সুবিধা আছে। তো এবার ফোনটির ভিতরে কি আছে সেটা দেখে নেওয়া যাক। ফোনটিকে প্রথমে দেখলে যেটা দেখবো সেটা হচ্ছে ফোনটির ডিজাইন। ফোনটির পিছনটা পলিকার্বনেট দিয়ে তৈরি আর ম্যাট ফিনিশিংও আছে। ফোনটিতে 2 রকমের কালার কম্বিনেশন দেখতে পাওয়া যাবে। ফোনটির ওজন প্রায় 200 থেকে 201 গ্রাম মতো ফোনটির ওজন হবে। ফোনটিতে 8.9mm এর থিকনেস দেখতে পাওয়া যাবে। ফোনটিতে P2A কোটিং থাকার জন্য হালকা জলের ছিটাতেও ফোনটি বেঁচে যাবে, তো কোনো প্রবলেম হবে না। ফোনটির সফটওয়্যারে গেলে দেখবো অ্যান্ড্রয়েড 10-এর আপডেটের সাথে MIUI 11-এর OS এর আপডেট। তো কোম্পানি বলেছে এই ফোনটিতে খুব তাড়াতাড়ি MIUI 12-এর আপডেটও চলে আসবে। এই ফোনটির ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে পোকো লঞ্চার 2 এর সাপোর্ট দেখতে পাওয়া যাবে। এর জন্য পোকো লঞ্চার 2 এর জন্য এই ফোনে কোনো অ্যাড দেখা যাবে না। বিনা অ্যাডে ভালো করে ফোনটিকে এনজয় করতে পারবে। তো এই ফোনে কিছু প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাওয়া যাবে, যেগুলো তোমরা সহজে আনইনস্টল করতে পারবে। এই ফোনটিতে LPDDR4X এর র্যাম টাইপ দেখতে পাওয়া যাবে আর eMMC 5.1 এর স্টোরেজ টাইপ দেখতে পাওয়া যাবে। স্টোরেজ টাইপটা একটু নর্মাল হলেও এই ফোনটির র্যাম টাইপটা খুবই ভালো, যেহেতু 6GB র্যাম দেখতে পাওয়া যাবে, তো ফোনটিতে ভালো র্যাম ম্যানেজমেন্ট লক্ষ্য করা যাবে LPDDR4X র্যাম টাইপের জন্য। ফোনটিতে সিকিউরিটি হিসেবে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস লকের সুবিধা আছে, যেগুলো খুবই সিকিউর এবং ফাস্ট। আর এই ফোনটির অডিও কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি খুবই ভালো। তো অডিও কোয়ালিটি কেমন, সিঙ্গেল স্পিকারের সাউন্ডটা কেমন, সেটাও একটু তোমরা শুনে নাও। সিঙ্গেল স্পিকারের সাউন্ড। তো বন্ধুরা, এই ফোনটিতে সিঙ্গেল স্পিকার থাকলেও এর কোয়ালিটি অনেকটাই লাউড। এবার দেখে নেব এই ফোনটির ডিসপ্লে কেমন। ফোনটিতে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাসের IPS ডিসপ্লে দেখতে পাবো। আর দেখা যাবে এই ফোনটিতে 60 হার্টজের রিফ্রেশ রেটের স্ক্রিন। আর তার সাথে আছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং ডট নজও এই ফোনটিতে আছে। এবার বলবো ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে মিডিয়াটেকের হিলিও G80 প্রসেসর দেখতে পাওয়া যাবে। প্রসেসরটি খুবই ভালো প্রসেসর, মিডিয়াটেকের প্রসেসর হলেও এটা একটা ভালো বাজেট প্রসেসর। আর এই প্রসেসরের জন্য এই ফোনটিতে COD বা ফ্রি ফায়ার আরামসে ভালোভাবেই খেলা যাবে, কোনো রকম প্রবলেম আসবে না। এবার বলবো এই ফোনটির ব্যাটারিকে নিয়ে। এই ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি লক্ষ্য করা যাবে। ফোনটি 18 ওয়াটে ফাস্ট চার্জিং সাপোর্ট করলেও 10 ওয়াটে ফাস্ট চার্জিং এই ফোনটির বাক্সতে পাওয়া যাবে। তো 18 ওয়াট সাপোর্ট, কিন্তু কোম্পানি থেকে 18 ওয়াট দেয়নি, তার বদলে 10 ওয়াট দিয়েছে। তো তোমরা 18 ওয়াটে চার্জিং কিনে ফাস্ট চার্জ করতে পারো। এবার বলবো মোস্ট ইম্পর্টেন্ট ক্যামেরা নিয়ে। ফোনটির পিছনে 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে। 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, কিন্তু EIS এর সাপোর্ট নেই। আর সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে ডট নস্টিতে। এই ফোনে তোলা কিছু ফটো তোমাদের জন্য রইল, দেখে নাও। তো ফোনে সব কিছুই বলে দিলাম। এবার এই ফোনটা আমার কেমন লেগেছে, মানে ফার্স্ট ইমপ্রেশনটা এই ফোনের আমার কেমন। ফোনটির স্পেসিফিকেশন দেখে তোমাদের মনে হতেও পারে যে ফোনটি Redmi 9 Prime এর বড় ভার্সন কিছু। হ্যাঁ, একদমই ঠিক, কারণ
রেডমি 9 প্রাইম ফোনটিতে 4GB র্যামের সব ভেরিয়েন্ট দেখা যাবে। একটা হচ্ছে 4GB র্যাম 64GB স্টোরেজ, আর একটা হচ্ছে 4GB র্যাম 128GB স্টোরেজ। আর এই ফোনটি শুরু 6GB র্যাম থেকে। তো সেই জন্য এই ফোনটিকে রেডমি 9 প্রাইমের বড় ভার্সনও বলতে পারো। সব কিছু রেডমি 9 প্রাইমের মতোই, শুধু র্যাম ক্যাপাসিটিটা এই ফোনের একটু বেশি। ফোনের প্রাইস ভারতীয় মার্কেটে 11,000 টাকা থেকে শুরু। তো 11,000 টাকায় 6GB র্যাম, এটা খুবই ভালো ডিল একটা। কারো যদি র্যাম বেশি দরকার হয় এবং 11,000 টাকা বাজেট থাকে, তাহলে তোমরা এই ফোনটিকে চেক আউট করতে পারো। আমার মনে হয় 11,000 টাকায় এই বাজেটে এই ফোনটি ঠিকঠাকভাবেই চলবে। তো কোনো রকমের সমস্যা হবে না, পোকো ব্র্যান্ডিং আছে, কোনো রকমের সমস্যা হবে না। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটের জন্য। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।